বেটা, তোরা তো বেশি বক বক মারাইতাছস। তোদের আন্টি যে কত পরিমাণ পরিশ্রম করা লাগছে সে বেটা আমি আর ওই আসিবি জানে। ও বেশি বক বক না মারাইয়া সব চুপ থাক, সময় পাইলে সব ধারে রান্না করে খামুনে। কার কেমন স্বাদ তোরা যদি জানোস তাহলে বইলা ফেলা এখনই। যার স্বাদ বেশি তারে লাস্টে রান্না করুন, তার হায়াত বেশি বেটা। তো বেশি প্যাক প্যাক না মারাইয়া তোরা ছোট ছোট মানুষ বড় মানুষের সম্মান করা। আমি হলাম মিষ্টি কুমড়ি, এদের মধ্যে সব থেকে বড়। আমার স্বাদ যেমন তেমন, আপনাকে আমার উপকারিতা বলে রাখি। আমি মিষ্টি কুমড়া, আমার বীজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ফসফরাস, কপার, ভিটামিন ই, আয়রন ও ফাইবার। এছাড়াও আমার বীজে রয়েছে প্রচুর ক্যালোরি এবং এগুলো প্রোটিন সমৃদ্ধ করে থাকে। তাই আমাকে বা আমার বীজ নিয়মিত খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার। দাঁড়াও গুরু, ও তো শুধু ওর ভালো গুণগুলাই তোমাকে বলল। আমি তোমাকে শোনাচ্ছি ওর খারাপ গুণগুলা কি কি, ওকে খেলে কি কি সমস্যা হতে পারে। মিষ্টি কুমড়ার বীজ অতিরিক্ত খেলে পেট ব্যথা, পেট ফাঁপা, পেট ফোলা এবং কোষ্ঠীকাঠিন্যর মতো সমস্যা দেখা দিতে পারে। এর বীজ অতিরিক্ত খেলে ওজন কমার পরিবর্তে ওজন বেড়ে যেতে পারে। হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত ব্যক্তি, অর্থাৎ যাদের রক্তে গ্লুকোজের পরিমাণ কম, তারা এর বীজ অতিরিক্ত খেলে তাদের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আমি হলাম মিস্টার পেপে, আমার সাথে আছেন মিসেস পেপে। আমি জানাচ্ছি আমাদের গুণগান। আমাদের পাকা অথবা কাঁচা খেলে উপকার আছে। যেহেতু আমি বা আমরা মানুষের শরীর গরম করে থাকি, তাই আমাদের আরেকটি পরিচয় আছে, সেটি হলো মানুষের কাছে আমরা হট ফুড নামেও পরিচিত। আমার ভিতরে আছে প্রচুর পরিমাণ ভিটামিন ই, সি ও ফলেট। আমি মল থেকে সমস্যা বা কোষ্ঠীকাঠিন্য সমস্যা দূর করতে সাহায্য করে থাকি। আমি বা আমার জুস মানুষের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকি। পাকা অবস্থায় আমার ভিতরে পাবেন পটাশিয়াম, ফসফরাস, ফলেট ও কপার। এছাড়াও ক্যালসিয়াম, আয়রন সহ প্যান্থোথেনিক অ্যাসিড রয়েছে আমার ভিতরে। পাকা অবস্থায় আমার ভিতরে পাবেন ইনফ্লামেশন কমানোর এনজাইম, অর্থাৎ আমার ভিতরে যে ব্যাপন থাকে তা শরীরের ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়াও আমাকে পাকা অবস্থায় খেলে আর্থ্রাইটিস ও অ্যাজমার ঝুঁকি কম থাকে। দাঁড়াও গুরু, এই হালার পথেরা তো সব ভালো গুণগুলাই বলছে, কেউ তো কারোর খারাপ গুণগুলা বলছে না। আমি তোমাকে বলছি এই হালার পথ পেঁপে খেলে কি কি সমস্যা হতে পারে। এই হালার পথ পেঁপেরে বেশি খাইলে পেট ব্যথা, পেট ফাঁপা, ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে গুরু। কাঁচা অবস্থায় এর ভিতর অতিরিক্ত ক্ষীর থাকে, যার কারণে কারো কারো শরীরে অ্যালার্জির প্রভাব দেখা দিতে পারে। আমি যতটুকু জানতাম ততটুকু তোমাকে বললাম, এখন বাকিটা তোমার ব্যাপার বাবু। তুমি কাকে খাবে কাকে খাবে না সেটা তোমার ব্যাপার বাবু।